ভাবলাম যে ঠিক আছে, এত সুন্দর শাড়ি পরেছে, আমার জামাইয়ের সাথে যা দেখা করে আসি। তারপরে আমি হসপিটালে গেছি যে আমার হাজব্যান্ডের সাথে দেখা করে, মানে ও তো কিছুই, ও তো জ্ঞান নাই, মানে ও তো কোমাতে। তো তারপর আমি নিজে নিজেই কথা বলি আর কি। মানে এটা আমার একটা ফিলিং আর কি, আমার ফিলিং যে আমার কথাও শুনতে পায় বা আমি টাচ করলেও বুঝতে পারি, এটা আমার ফিলিং, ওর কোনো নড়াচড়া নেই কিছুই নেই। মানে এটা আমার ইনার ফিলিং আর কি। আমি লাইফটা শেষ করে মেকআপটা মুছবো, মেকআপটা মুছে এখন আমি হসপিটালে যাবো আমার হাজব্যান্ডকে দেখতে। আর আমি এখন আর রাতে, আমি রাতে একদমই ঘুমাই না, আমি একদম ফজরের নামাজের পরে ঘুমাই আর কি। আর এখন আমি নর্মালি মানে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, সো এমনিতেই দেখা যায় যে ঘুমানো হয় না। আমি ঘুমাই হচ্ছে সকালে। আমাকে সিস্টার অলওয়েজ জিজ্ঞাসা করে যে তুমি কখন ঘুমাও, কখন ঘুমাও, কখন ঘুমাও, মানে আমাকে সারা রাত হসপিটালে দেখে, দ্যাটস ওয়াই। আমি হচ্ছে ধরেন এখানে ধরেন ফজরের আজান এবং নামাজ শেষ হতে হতে 5:30 বাজে, আমার ঘুমাইতে ঘুমাইতে 6টা বাজে। 6টায় ঘুমাই, আমি আবার 11টা কি 12টার মধ্যে উঠে যাই আর কি। আর যদি ডক্টর আমার সাথে কথা বলতে চায় তখন আরো পরে ঘুমাইতে হয়। ডক্টর আসে 9টার দিকে, 9টা পর্যন্ত ডক্টরের জন্য বসে থাকি। তোমার ইসলাম আপু, তোমাকে আর আপনার সন্তানদেরকে, আপু দুলাভাইকে আর আপনার সন্তানদেরকে একসাথে যখন লাইভে দেখবো, মনের যত কষ্ট দুঃখ আছে ইনশাল্লাহ নিমেষে শেষ হয়ে যাবে। মানে মনে একটা আশা রেখেছি আপনার পরিবারের জন্য, আল্লাহ যেন আমাকে আশাটা পূরণ করার তৌফিক দান করেন, দোয়া করবেন। অবশ্যই আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমার ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আমি ওই যে ডাই প্রিন্টের যে পার্পেল শাড়িটা দেখালাম না, ওই শাড়িটা পরে আমি হসপিটালে গেছিলাম। তো সিস্টার ফার্স্ট আমাকে চিনতে পারে না, ও আমাকে মানে আমার হাজব্যান্ডের রুমে ঢুকতে দিতেছিল না। আর আমি যখন কথা বলছি ও হাসতে হাসতে শেষ। সো আমাকে বলতেছে যে তুমি এটা কি পরছো, তো আমি বললাম যে এটা হচ্ছে শাড়ি, এটা বাংলাদেশের ট্রেডিশনাল অয়েল। তো পরেও বলছে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মানে এই যে এই শাড়িটা, এই শাড়িটা পরে বিকালে ছবি দিলাম না, তো এই শাড়িটা আমি পরছিলাম। পরে আমি যখন হসপিটালে গেছি তখন মানে ও আমাকে চিনতে পারে না, মানে আমার হাজব্যান্ডের টিভিতে যে সিস্টার ছিল ও আমাকে চিনতে পারে না, ও আমাকে ঢুকতে দেয় না। তো আমার গলা শুনে সাথে সাথে ও ইয়ে করছে, মানে ও কনফিউজ হয়ে গেছিল এটা আমি কি না আর কি, চিনতে পারি না বলতে ও কনফিউজ হয়ে গেছিল। তো পরে আমাকে বলতেছে যে তুমি এটা কি পরছো, তো আমি বললাম যে এটা শাড়ি। তো আমরা, ও বললো যে যে ইউ লুক সো বিউটিফুল। তো আমি বললাম যে দিস ইজ আওয়ার ট্রেডিশনাল ওয়্যার। সো আর শাড়ি আসলে মানে আমাদের ট্রেডিশনাল ক্লথ হিসাবে মানে সো খুবই সুন্দর। শাড়ি পরলে ডিফারেন্ট লাগে না? আর আমি শাড়ি পরে যে আমার হাজব্যান্ডে যা বলছে, দেখো আমি শাড়ি পরে ঘুরতেছি, তুমি তাড়াতাড়ি জায়গা যাও। মাঝে মাঝে আমি মানে মানে থাকে না যে আমি ওর সাথে ফানও করি, বাট ওর তো সেন্স নাই। মানে আমার কাছে মনে হয় যে ও আমার কথা শুনতে পায়। তো আমি, ও না শুনলে আমি কথা বলি, একা একাই কথা বলি। খান রাবে আপু, আল্লাহ সব পারে, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। নাজিয়া বৈশাখী হসপিটালের মসজিদটা দেখে আমি খুশি হয়ে গেছিলাম। হ্যাঁ, এই হসপিটালের মসজিদে অনেক ব্যাংককে যারা থাকে অনেক তো দূর থেকে মানুষ নামাজ পড়তে আসে। ইনশাল্লাহ আপু, খুব শীঘ্রই আল্লাহ তালা দুলাভাইকে সুস্থতা দান করবে, আপনার কথা শোনার তৌফিক দান করবে, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। এস এম খুরশিদা, তোমার এই হাসি সবসময় থাকুক, অমলিন হাসির ভিতরেও কান্না লুকিয়ে আছে, তনি দিদি ভাই। দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। কালো ওই দুটি চোখে এমডি ক্যাম, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। টুকটুকি পাখি লিখেছে, সত্যি আপু ভাইয়া লাকি অ্যান্ড অলসো ইউ, ভাইয়ার ভিডিওগুলো সামনে আসলে তোমার আমার খুব কষ্ট লাগে, আল্লাহ যেন ভাইয়াকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ।
জান্নাতুল ফেরদৌস আপু, তোমাকে যত দেখে অবাক হয়ে কিভাবে পারো হাসি মুখে সব সিচুয়েশন হ্যান্ডেল করতে। আল্লাহ তোমার মতো করে দুনিয়ার সব মেয়েকে ধৈর্য দান করুক। আল্লাহ ভাইকে সুস্থ করে দিয়ে তোমাকে আল্লাহ আরও বেশি ধৈর্য ধরার তো পাবেন। আমি ইনশাল্লাহ আপু। জান্নাতুল ফেরদৌস আপু, আসলে আপু এটা তো আমার প্রফেশন, আর আমাকে মানে আমি যে বললাম না একটু কেমন মনের মধ্যে যেটাই চলুক, আমাকে হচ্ছে হাসি মুখে সব কিছু হ্যান্ডেল করতে হবে, আর এটা আমার কাজ করে যেতে হবে। সো এই আর কি, কারণ জীবন তো থেমে থাকবে না, আর আমাকে কেউ সাহায্য সাহায্য নেওয়াটাও একটা আমার কাছে মনে হয় যে আমরা যদি কর্ম করে খেতে পারি, তাহলে আমরা কেন মানুষের থেকে সাহায্য নেব। সো আমি চাইও না যে কেউ আমাকে সাহায্য করুক, আমি কাজই করতে চাই। জীবনের শক্তি ডক্টর কি বলছে এখন? ডক্টর তো আপু সেম কথাই, মানে সায়েন্স অনুযায়ী ওর জ্ঞান না ফেরার সম্ভাবনাই বেশি, বাট ডক্টর তো তার বিজ্ঞান অনুযায়ী কথা বলবে। বাট আমার বিশ্বাস তো আমার কাছে এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। লামিয়া ইসলাম, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসবে আপু, তুমি ভাই একসাথে দেখবো, সেদিনটা অপেক্ষা থাকলাম। ইনশাল্লাহ 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 আপু, ইনশাল্লাহ। তিথি আক্তার আপু, তুমি তোমার বুকে পাথর রেখে কত হাসি খুশি আছো, তোমাকে দেখে মনে হয় না যে তুমি অনেক কষ্ট আছো। আল্লাহ কাছে দোয়া করি ভাইয়ের জন্য তাদের সুস্থ হয়ে যাক। ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাবেয়া পোলে আপু, আমার হাজব্যান্ড লাইফ সাপোর্টে যখন ছিল, আমি পাশে যে মেয়ের নাম করে বলতাম সহি বাবা সহি, তোমার জন্য কাঁদে, ওর চোখ দিয়ে পানি গড়িয়ে প্রতি আমার একজন স্ত্রীর জন্য কতটা কঠিন তা এই সময় যারা পার করে তারা জানেন। সেটাই আমিও তো অলওয়েজ সাইকোলজির কথা বলি। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, কালকে দেখা হবে। হ্যাঁ, জমজমের পানি আপু আমি ব্যবহার করি, মুখ ডাক্তার আপু। আমি জমজমের পানি আমি যখন এইখানে আসি, মানে আমার হাজব্যান্ড যখন প্রথম অসুস্থ হয় ইউনাইটেড হসপিটালে যান, তখন ব্যবহার করতাম। এবং আমি যখন এয়ার অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসি, তখন আমার ব্যাগে করে আমি জমজমের পানিটা, মানে আর কিছু আনি না আনি, সাথে জমজমের পানিটা নিয়ে আসছি।